আসসালামু আলাইকুম। আমার নাম ডক্টর সোহান। আজকের ভিডিওর বিষয় হচ্ছে যে ৪ টা লক্ষণ থাকলে বা ডেঞ্জার সাইন থাকলে অবশ্যই আপনার ৫ বছরের ছোট বাচ্চাকে হাসপাতালে ভর্তি করবেন সেই ৪ টা লক্ষণ নিয়ে। সো আমি হাসপাতালে যখন ডিউটি করতেছিলাম যে দেখলাম যে অনেক বাচ্চার এই লক্ষণগুলো থাকে কিন্তু বাবা-মা তাকে অনেক লেটে হাসপাতালে আনে। সো যদি এটা প্রপার টাইমে আনতো তাহলে কিন্তু খুব সহজে ভালো ট্রিটমেন্ট দেওয়া যেত। সো সেই ৪ টা লক্ষণ কি? যে ৪ টা লক্ষণ থাকলে অবশ্যই তাকে হাসপাতালে অ্যাডমিট হইতে হবে। সো এগুলোকে বলা হয় ডেঞ্জার সাইন। এটা হচ্ছে WHO যেটা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন তারা যে বাচ্চাদের চিকিৎসার জন্য ট্রিটমেন্ট যেটা গাইডলাইন ইউজ করে সেটা হচ্ছে IMCI অর্থাৎ ইন্টিগ্রেটেড ম্যানেজমেন্ট অফ চাইল্ডহুড ইলনেস। সো এটা তারা পাবলিশ করে সেখানে ৪ টা এরকম ডেঞ্জার সাইনের কথা আছে যে ৪ টা থাকলে অবশ্যই তাকে হাসপাতালে অ্যাডমিট হইতে হবে। সো ১ নাম্বার হচ্ছে কি? ১ নাম্বার হচ্ছে সে আনকনশিয়াস অর্থাৎ অজ্ঞান হয়ে গেছে। সো তখন তাকে হাসপাতালে অ্যাডমিট করতে হবে অথবা লেথার্জিক অনেক একদম দুর্বল হয়ে গেছে মানে অজ্ঞান হওয়ার মতোই আরকি। সো যদি এরকম হয় অবশ্যই হাসপাতালে ভর্তি করতে হবে। ২ নাম্বার হচ্ছে বাচ্চা ঠিকমতো খাইতে পারতেছে না, এমনকি মায়ের দুধও খাইতে পারতেছে না। ঠিক আছে? কোনো কিছু খাইতে পারতেছে না। বাচ্চা, ঠিক আছে? পানি খাইতে পারতেছে না, দুধ খাইতে পারতেছে না। সেক্ষেত্রে কিন্তু বাচ্চাকে হাসপাতালে ভর্তি করার জন্য আনতে হবে। ৩ নাম্বার হচ্ছে ভমিটস এভরিথিং অর্থাৎ যা বাচ্চা খাচ্ছে সব বমি করে ফেলতেছে। যা বাচ্চা খাচ্ছে সব বমি করে ফেলতেছে। এটা হচ্ছে ৩ নাম্বার লক্ষণ হাসপাতালে ভর্তি করার। ৩ নাম্বার ডেঞ্জার সাইন। ৪ নাম্বার হচ্ছে কনভালশন, খিঁচুনি। খুব গুরুত্বপূর্ণ যেটা। কনভালশন বা খিঁচুনি অর্থাৎ চোখ উপরের দিকে করতেছে, এরকম হাত কাঁপতেছে, ঠিক আছে? অবশ্যই হাসপাতালে ভর্তি করতে হবে। সো এই ৪ টা হচ্ছে ডেঞ্জার সাইন। সো ১ নাম্বার কি? সে যদি অজ্ঞান হয়ে যায়, ২ নাম্বার হচ্ছে সে কিছুই খাইতে পারতেছে না, ৩ নাম্বার যা খাচ্ছে সব বমি করে দিচ্ছে, ৪ নাম্বার হচ্ছে খিঁচুনি। সো সবাইকে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। আসসালামু আলাইকুম।